আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে এসেছি আর বিরিয়ানি খাবো না তাই কখনো হয়? এই দেখো নতুন নতুন হাড়ি আসছে, এই একটা নতুন হাড়ি এক্ষুনি ওপেন হবে। হাড়ি ওপেন হয়ে গেল, এখন একদম গরম গরম ধোঁয়া উঠছে। দাদা এটা মটন হাড়ি না চিকেনের হাড়ি? এটা চিকেনের হাড়ি। আচ্ছা, এটা চিকেনের হাড়ি ওপেন হচ্ছে। দেখুন, ওয়াও, ও দারুণ একটা অ্যারোমা আসছে, কিন্তু দারুণ অ্যারোমা আসছে কিন্তু একটা খোলার সঙ্গে সঙ্গেই। দেখুন একদম গরম গরম সার্ভ হচ্ছে, চিকেন গুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এটা চিকেন 230 গ্রাম। আর মাটনের সেম 230 গ্রাম মাটন থাকে। এইটা হচ্ছে মাটনের হাড়ি, মাটন গুলো তোলা হচ্ছে। দাদা কত গ্রামের মটন থাকে? 210-20 গ্রাম। 210-20 গ্রাম। ওয়াও, 210-20 গ্রামের মটন। একটা একটু মটন তুলে দেখানো যাবে একটু? এগুলো কলা পাতায় সার্ভ হচ্ছে। মটনের সাইজটা, আলুগুলো এমনিতেই ভেঙে যাচ্ছে, কত নরম কত সফট, তাই দেখুন। ওয়াও, মটনের পিসটা দেখুন। ও হো, নাইস নাইস নাইস। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, আসো। আমাদের বিরিয়ানি চলে এসছে, দেখুন। ওহো, ওয়াও। তো দেখুন আমাদের বিরিয়ানি চলে এসছে, তো অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছে। তো দেখা যাক ভিতরে কি কি আছে। আরে বাপ, এটা হামসা সাইজের একটা আলু দিয়েছে। ও আলুটা খুব গরম, একটু ভেঙে। ও হো হো, ও বাবা বাবা, একদম নরম, তুলতুল করছে একদম। ফুড ব্লগাররা যেমন বলে, একদম তুলতুল করছে। তো চলো আলুটা আগে ট্রাই করে দেখি। ও আলুটা কিন্তু দারুণ লাগে, দারুণ। দেখুন রাইস গুলো একদম, রাইস গুলো অনেকটা ভাঙা আছে, ভাঙাচোরা আছে, যাই হোক তাহলেও একদম ঝুরঝুরো রাইস, কিন্তু একদম রাইস কিন্তু তেল তেল করছে, হাতের মধ্যে রাইস রয়েছে, তেল উঠছে ভালোভাবে। এর কাছে নিয়ে জুম করে দেখাও, জুম করে দেখাও রাইসটা। ও একদম ঝুরঝুর ঝুরঝুর করছে রাইসটা কিন্তু। ওয়াও, হেভি লাগছে। রাইসের একটা সুন্দর অ্যারোমা রয়েছে। চলো রাইসটাকে একবার একটু ট্রাই করে দেখি। জুসি রাইস, জুসি রাইস একদম। রাইসটা কিন্তু হ্যাঁ আলাদা টেস্ট। মাটনটা দেখাই তোমার। ও ও 200, হ্যাঁ এনারা বলছেন এটা 230 গ্রামের মটন। মটনটা দেখতে তো বেশ সুন্দর সাইজ। চলো একটু ভেঙে দেখাই। তো একটু অখুশি হলাম, কারণ মটনটা আরেকটু সেদ্ধ হতো মনে হচ্ছে। মটনটা সেদ্ধ হয়েছে, তবে আরেকটু সেদ্ধ এক্সপেক্ট করেছিলাম, আরেকটু বেটার সেদ্ধ হলে ভালো হতো। তো দেখি, একটু খেয়ে দেখি মটনটা। সেদ্ধ হয়েছে, একটু চিনি ব্যাপার রয়েছে মটনের মধ্যে। এটা সলিড পিস, তো এটা আরেকটু সেদ্ধ হলে, আরেকটু নরম হলে বেটার লাগতো। চলুন দেখো, একটু মাটন দিয়ে সাথে আলু দিয়ে একটা সেভেন বাইট, সাথে সাথে একটু স্যালাড। ও একটু ঢেলে দিন হালকা করে। ব্যাস 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 ব্যাস। ও হো হো হো, এইবার দেখি একটা সেভেন বাইট নিয়ে দেখি। একদম অসাধারণ, হেভি লাগছে বিরিয়ানিটা, দারুণ খেতে। শুধু মাটনটা একটু নরম, আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু নরম হলে বেটার হতো। ঠিক আছে, চলো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমাকে ভিডিওতে আমরা কতগুলো আলু দিয়েছে দেখি, দাঁড়াও। তোমার থেকে আমার বেশি বড় আলু দিয়েছে। কত বড় মাটন দিয়েছে এটা।
জাম্বো সাইজ সব থেকে ঠিক আছে, হতে থাকবে। আমি একটুখানি টেস্ট করে দেখি কেমন টেস্ট। ধন্যবাদ, চাটনিটাও টেস্ট আছে ভালো। তো আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো বিরিয়ানিটা ভালো খেলাম, কিন্তু মাটনটা আমার আরেকটু এক্সপেক্ট করেছিলাম আরেকটু নরম হবে, কিন্তু আমার পিসটা যেহেতু সলিড ছিল ওই জন্য মাটনটা একটু চিনি ছিল, মাটনটা আরো একটু সফট হতে পারতো। তো আদারওয়াইজ বিরিয়ানিটা ভালো ছিল, রাইসটা ভালো ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বিকজ আমি আপনাদের দেখাবো ইন্ডিয়ার সব থেকে ভালো খাবার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন। বাই।